যত খুঁজে যাই তত নিজেকে হারাই। আমি ডুবতে চাই না অত তোর আগে। সেই লাইট পোস্ট অন্ধকার, তবু দুঃখ নেই আমার। নেই লাবণ্য আর ফুলের পরাগে। রোজ স্টেশনের আয়নায় তাকে খুঁজে পাই, হারিয়ে গেছে আজ ভিড়ে। সেই বিষাক্ত সংবিধান, মিথ্যে অভিমান পড়ে আছে সেই জঞ্জালে। পাখি তার শেকল ভেঙে উড়তে চায়। আজ তুমি যে কোথায়? আবার ফিরে চলো সেই ঠোঁটে ছবে বলো, তুমি নদী হবে, আমি আকাশ হয়ে তোমায় ছোবো। হবে তুমি আমার শেষ কবিতা। প্রতিদিনের নতুন নতুন দিন।
ওয়াও, হোয়াট এ ক্যানভাস! এটা একটু চাইছিলাম, কিন্তু একটা টেবিল Cheers. What are you doing, brother? আপনি কে? এখানে কি করে এলেন? না মানে এই আপনি কি আত্মহত্যা করতে যাচ্ছিলেন? আমি যাই করি, আপনি এখানে কি করছেন আমার ঘরে? What the আপনি আমার ঘরে আমার পারমিশন ছাড়া ঢুকে নেই, বসে মাল খাচ্ছেন? না মানে এমআই বলার কি আছে, আমি অ্যাকচুয়ালি ছাদে গিয়েছিলাম, তো ছাদের গেটটা বন্ধ, তাই আর কি আপনার ঘরটা খোলা ছিল, তাই একটু ঢুকে এসেছিলাম। চলে যাচ্ছি। এটা কোন এথিক্সে পড়ে বলুন তো? একটা কারো দরজা খোলা থাকবে আর আপনি হুড়ু হুড়ু করে চলে আসবেন? ইয়ার কি করছেন নাকি আপনি? হ্যাঁ, ঠিক আছে। টেবিলটা আমার। আচ্ছা ঠিক আছে, সরি 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 সরি। বলছি কতটা আছে? যা আছে আমার আপনার জন্য যথেষ্ট। তা বন্ধু, এতক্ষণ মদ খাওয়া হলো, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম প্রতীক মোদক, এই কলেজে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তা মরার কারণটা কি? কতগুলো কারণ বলবো বলুন? একাধিক কারণ নাকি? তাহলে তো জানতে হয়। আমি পড়ি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আর করতে চাই থিয়েটার, সিনেমা। আর বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলে তোমার শিল্পী সত্তার শেষ পরিণতি যেন হয় ওই 30,000 টাকার চাকরি। আর এই জীবনটা এত সুখের হয়, এক বেধর্মী মেয়েকে করে বসলাম প্রেমিকা। সিরিয়াস সিচুয়েশন দেখছি। মানে এই কারণগুলোর জন্যই তুমি শহীদ হতে চাইছিলে, তাই তো? জানেন তো, এই সমাজে না কোনো শিল্পীকে তার সম্মান করা হয় না, শুধু সম্মান পায় টাকা আর ওই সরকারি চাকরিজীবী লোকেরা। আচ্ছা, তার মানে তোমার সুইসাইডের মেন কারণটা হচ্ছে থিয়েটার?
আমি না বুঝে পাচ্ছি না আমি কি করা দরকার। আমি যদি থিয়েটারটাকে বেছে নিই তাহলে আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে, আর আমি চাই এই সমাজে সবাইকে আমার কাজগুলো দেখাতে, আমার শিল্পগুলোকে দেখাতে। তার মানে তোমাকে জোর করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করা হয়েছিল, রাইট? না না না, আমি সেটা নিজে থেকে বেছে নিয়েছি। তার মানে থিয়েটারে জোর করে ভর্তি করানো হয়েছিল? আরে তাও নয়, সেটা তো আমার ছোটোবেলার ইচ্ছে। তার মানে তুমি এ অ্যান্ড বি বোথ চুজ করেছো একসাথে? এখন আমি শুধু চাই আমার নিজের কাজগুলো, আর্টগুলো এই সমাজের সামনে আনতে, সবার কাছে বাহবা নিতে, প্রশংসা নিতে। হতেই পারে না। কি হতে পারে না? এই যেটা বললে, কেন? যদি সেটাই চাইতে স্টেজ ছেড়ে পালাতে কেন? জানেন তো, বাংলায় না খুব সুন্দর একটা কথা আছে, ফিরিতি বড় জ্বালা। যেমন আমার বাবার প্রতি আমার ভালোবাসাটা একরকম, আমার থিয়েটারের প্রতি ভালোবাসাটা আর এক রকম, আর আমার বেধর্মী প্রেমিকার প্রতি আর এক রকম। এই 1 মিনিট, হ্যাঁ দাঁড়ান। লেখাই আছে। আগে আপনি ডিসাইড করে নিন কোন কারণটার জন্য মরতে চাইছেন। 1 ইঞ্জিনিয়ারিং, 2 থিয়েটার, 3 অসুস্থ বাবা, নাকি 4 বেধর্মী প্রেমিকা? বাবা, এবার তো ফাইনাল ইয়ার, সরকারি চাকরিগুলো তো অ্যাপ্লাই কর। বাড়ির অবস্থা বুঝতেই তো পারছিস। এটা কি অ্যাক্টিং হচ্ছে? লাইটটা কোন দিকে মারছো? এখনো প্রপস এসে পৌঁছলো না কেন? What is DSA? It's 2 types, linear and non-linear. Are you understood? এই কথাগুলো কি তুমি ভেবে দেখেছো? আমাদের এই ভালোবাসার কি কোনো শেষ পরিণতি আছে নাকি নেই? আমি মরতে চাই না, আমি আমি বাঁচতে চাই। আমি 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 বাঁচতে চাই। পেঁচো মাতালের মতো কাঁদছেন কেন? চান। अरे ओ बाबू मसाई, जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। দেওয়ালে এত বড় করে লিখে রেখেছেন, এটা নিজেই মানেন না। জানেন, আপনাকে দেখে আমার গালিবের একটা লাইন মনে পড়ে যায়, তুমি বড়ই বোকা গালিব, বিষ খেয়েছো আবার নিজেই বাঁচতে চাইছো। আপনি আমাদের মতন ছেলের কষ্ট কি বুঝবেন? ওই তো যাচ্ছিলেন, ছাদে 2 প্যাক মারতেন, গিয়ে শুয়ে পড়তেন। সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনি কতজন মানুষের কষ্ট দেখেছেন? কতবার ফুটপাতে রাত কাটিয়েছেন? বাবা মায়ের মাথায় হাত ছাড়া কতদিন দিন কাটিয়েছেন? এটা যেন ভেবে বসেন না যে আমি এটা ফেস করেছি বলে বলছি। আমি অ্যাকচুয়ালি আমার ভাওটা বাড়ানোর জন্য বলছিলাম আর কি। আজব আজব মানুষ মাইরি আপনি। হ্যাঁ, জানেন,
আমিও একটা সময় গান গাইতাম। তাই নাকি? কি গান? মানে আই মিন টু সে কি জনারের গান? আরে মদ শেষ হয়ে গেছে। সরি 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 হ্যাঁ, কি যেন বললেন? কোন জনারের? কোনো জনার নয়, আমি অ্যাকচুয়ালি বেঁচে থাকার গান গাইতাম। ওই তোমাদের আমি আমি জানি জানি বেঁচে থাকার গান নয়, আমি আসলেই বেঁচে থাকার গান গাইতাম। যাদের মৃত্যুটাই শেষ পথ নয়, যাদের মৃত্যুও তাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারে না, তারা অভাগা নয়, তারাই তো আসল বাজিগার। ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। যেমন ধরুন হ্যাঁ, একটু 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 যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান যান। বন্ধু, খাতায় দেখছি রবীন্দ্রনাথের শেষের কবিতা লেখা। ওই সুসাইড নোট লিখবো বলে রেখেছিলাম। দেখো তো, পড়ছি একবার। পড়ো পড়ো, শুনি। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও, জাগায়েছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। ও প্রাণ পাখি মোর উইরা যায় খাসা থেকে, পীড়িত বড় জ্বালা, বড় জ্বালা রে। এই জীবনে তো আমার আর বাঁচা হলো না, আপনারাই বাঁচুন। জীবনটা বড় সুন্দর, ছাপ নেওয়ার কিচ্ছু নেই।